বছর আগে আমরা কল্পনাও করতে পারিনি ফ্যাসিবাদের জাতাকলে নিষ্পিষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারবো। সেই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদবৃন্দ, সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। একই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি, ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাঁটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। শহীদ অধ্যাপক গোলাম আজম, আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে, কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে, শাইখুল হাদিস এ মৌলানা একেম ইউসুফ, মৌলানা আব্দুস সোবহান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি, সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে, এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করেছিল, আল্লাহও পরিকল্পনা করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামীর রক্ত থেকে, এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত থেকে আজকে হাজারো নিজামী, হাজারো সাইদির জন্ম হয়েছে। আজ সেই ফ্যাসিবাদ কোথায় চলে গিয়েছে, কোথায় পালিয়েছে? আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে। সম্মানিত ছাত্র জনতা, আজকে বক্তৃতা দিতে আসিনি, জাতির এই ক্রান্তি লগ্নে আমিরে জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি। জুলাইয়ের 1 বছর চলে গিয়েছে, এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি, এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি। উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে। সেই জুলাই বিপ্লবের হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে। আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমিরে জামাতের বক্তব্য শুনবো, তার দিক নির্দেশনা শুনবো। ইনশাআল্লাহ এই বক্তব্য, এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সম্মানিত লাখো ছাত্র জনতা, আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই, আমরা চাই না ফ্যাসিবাদ আর ফিরে আসুক। আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই।